অধ্যায় 9 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। তো এখন আমরা আগে সূত্রগুলো জেনে নেব, তারপর বইয়ের কিছু ম্যাথ সলভ করব। অর্থাৎ ত্রিকোণমিতি অর্থাৎ আমাদের এই অঙ্কে অর্থাৎ ত্রিকোণমিতিতেই অর্থাৎ এটাকে বলা হয় থেটা, যেটাকে বলা হয় থেটা। এবং ত্রিকোণমিতির অনুপাত আমাদের 6টা। আমরা আগে প্রথমে অনুপাতগুলো জেনে নেব। ত্রিকোণমিতির অনুপাত 6টি। ত্রিকোণমিতির অনুপাত 6টি। এখন আমরা আগে ধারাবাহিকভাবে অনুপাতগুলো জেনে নেব। 1 নম্বরে আমার সাইন, 2 নম্বরে কস, 3 নম্বরে ট্যান। এখন সাইনের বিপরীত অর্থাৎ সাইনের যে বিপরীত, এই সাইনের বিপরীতটাকে বলা হয় কোসেক। সাইনের বিপরীতটাকে বলা হয় কোসেক। একইভাবে কসের যে বিপরীত, এই কসের বিপরীতটাকে বলা হয় সেক। কসের বিপরীতটাকে বলা হয় সেক। একই সঙ্গে ট্যানের বিপরীতকে বলা হয় কট। এখন আমরা আগে এগুলো সূক্ষ্মকোণের অনুপাত জেনে নেব। এখন সূক্ষ্মকোণ কি? আমার সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। অর্থাৎ এর ভেতরে যে কোণগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এখন আমরা সাইনের সূক্ষ্মকোণ জানবো। সাইন থেটা, অর্থাৎ মনে করো এটা সূক্ষ্মকোণ, যেটা 0 থেকে বড় হবে এবং 90 থেকে ছোট হবে। অর্থাৎ এটাই আমার সূক্ষ্মকোণ। অর্থাৎ সাইনের সূক্ষ্মকোণ হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এবার কসের সূক্ষ্মকোণ অনুপাত জানি আমরা। কস অর্থাৎ কস ভূমি বাই অতিভুজ। অর্থাৎ উপরে হবে ভূমি, নিচে হবে অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এবার একইভাবে ট্যানের সূক্ষ্মকোণের অনুপাত লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এখন এগুলো মনে রাখার কৌশল, অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এটা আমি যদি মনে রাখার কৌশল বলি, সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। অর্থাৎ সাগর, এই সাগরতে সাইন, লবণ অর্থাৎ লতে লম্ব, অতি অর্থাৎ সরতে অতিভুজ। আচ্ছা, এবার একইভাবে কস, এখানে কস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, যেটা আমরা কবরে ভূদতি, কবরে ভূদতি। অর্থাৎ কবর অর্থাৎ কবরতে কস, অর্থাৎ ভূত অর্থাৎ ভূতে ভূমি, আর অতিতে অতিভুজ। এখন ট্যান অর্থাৎ টেরা লম্বা ভূত। ভূত একটু টেরার লম্বাই হয় অবশ্য। টেরা লম্বা ভূত। অর্থাৎ টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, আর ভূততে ভূমি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের আরও কিছু সূত্র ফলো করতে হবে। অভেদ সূত্র। অভেদ সূত্র। অভেদ সূত্র একটাই, সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। 2 নম্বরে আবার কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। অনুপাত সূত্র। অনুপাত সূত্র, অনুপাত সূত্র দুটি। 1 নম্বরে ট্যান সমান সাইন বাই কস, সাইন থিটা ডিভাইডেড
কস থিটা, অর্থাৎ এখন পাওয়ার, এখন টেনের উপর এখানে যদি পাওয়ার হিসেবে যদি কিউব থাকে, এখানেও কিউব থাকবে, এখানেও কিউব থাকবে, অর্থাৎ এখানে যদি পাওয়ার 4 থাকে এইখানেও 4 থাকতে পারে, এখানেও 4 থাকতে পারে, অর্থাৎ এখানে আমার পাওয়ারের কোনো ভেজাল নাই, পাওয়ার যা থাকবে তাই। অর্থাৎ 2 নম্বরে আমরা কি জানি, ট্যানের বিপরীত কট, ট্যানের বিপরীত কট, অর্থাৎ ট্যানের বিপরীত যেহেতু কট, অর্থাৎ বিপরীত, অর্থাৎ মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, নিচে কস, কস উপরে চলে যাবে, সাইন নিচে চলে আসবে, তাহলে কস উপরে চলে গেল, একই সাথে সাইন নিচে চলে আসলো। এখানে আর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ আমরা সাইনের সূক্ষ্মকোণ জানছি, কিন্তু সাইনের যে বিপরীত, অর্থাৎ এখানে সাইনের যে বিপরীত কোসেক, কিন্তু কোসেকের সূক্ষ্মকোণ আমরা জানি নেই। আচ্ছা, সাইনের বিপরীত যেহেতু কোসেক, বিপরীত মানে কি, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ তাইলে এখন আমি বলতে পারি কোসেকের সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ উপরে এবং লম্ব নিচে চলে আসবে। এবারে একই সাথে আমি বলতে পারি কস, আচ্ছা কস কার বিপরীত, অবশ্যই কস সেকের বিপরীত, তাহলে এখন সেকের সূক্ষ্মকোণ অনুপাতটা কী হবে, অর্থাৎ অতিভুজ উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে, অতিভুজ উপরে চলে যাবে সেক, অতিভুজ উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে, অতিভুজ উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে। আচ্ছা ট্যান, ট্যান বিপরীত আমরা জানি কট, ট্যান বিপরীত কট, ট্যান বিপরীত যেহেতু কট, তার মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, অর্থাৎ নিচে আছে ভূমি, ভূমি চলে যাবে উপরে এবং লম্ব চলে আসবে নিচে, অর্থাৎ আমরা একটা মনে রাখবো, অর্থাৎ আমরা এই সাইডটা মনে রাখবো, এই সাইডটা মনে রাখলে এই সাইডটা বাইর করতে পারবো। এবং আরও কিছু আমাদের সূত্র জানতে হবে, প্রমাণ সূত্র। 1 নম্বরে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, যেটাকে আমরা সরকারি সূত্র বলি। 2 নম্বরে সেক স্কোয়ার থেটা ইকুয়াল সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1। 3 নম্বরে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কোয়াড স্কোয়ার থেটা ইকুয়াল 1। পরবর্তী ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করব।